আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুস্তাফিজুর রহমান চৌধুরী তানভীর, প্রাক্তন ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ইয়র্ক কলেজ, দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। শুভ সকাল। আমার আজকের স্টোরিটা হলো কিভাবে একটা ফ্যামিলি, ভালো ফ্যামিলি বা খারাপ ফ্যামিলিকে আমরা অথবা ক্লোজ ফ্যামিলিকে আইডেন্টিফাই করতে পারি। আমার একটা এমপ্লয়ি বাংলাদেশে অনেক দিন ধরে আমার কোম্পানির জন্য কাজ করতো, বিডিআইটি ডোমেনের জন্য কাজ করতো। তো আমরা স্পন্সর করে আমেরিকাতে নিয়ে আসছি। সো নিয়ে আসার পরে ওর কাজিন সিস্টার এসে ওকে এবং কাজিনের হাজব্যান্ড এসে এয়ারপোর্ট থেকে নিয়ে গেল। তারপরে আমি অবশ্য তাকে অফার করছিলাম যে তুমি নিউ ইয়র্কে চলে আসো, আমার বাসায় থাকবে, থেকে বাসা খুঁজে তারপরে যাবে। বাট ওর কাজিন বলছে নো, ইউ কাম অ্যান্ড রিয়েলি আমরা পিক আপ করবো তোমাকে। পিক আপ করছে। তারপরে ওর কাজিন, আরেকটা কাজিন ওকে নিয়ে গেল ওর বাসা বাফেলোতে, কাজিন ব্রাদার। তো ওইখানে থাকলো। তারপরে ওর কাজিন ব্রাদারটা ওকে উইথিন শর্ট পিরিয়ড অফ টাইম, বেশি দিন হইল না, ওর মনে হয় 3 মাস হইল, কাজিন ব্রাদারটা একটা ছেলে খুঁজে ওকে বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, ওর আবার বাবা মারা গেছেন, বেশি দিন হয় নাই। তো আমি খুব ইমপ্রেস এই ফ্যামিলিটাকে দেখে এবং ওই কাজিন সিস্টার বা কাজিন ব্রাদারকে দেখে এবং কাজিন ব্রাদারের ওয়াইফ এবং কাজিন সিস্টারের হাজব্যান্ডকেও দেখে। ইমপ্রেস এই কারণে হয়েছে যে, কারণ আমি সোশ্যাল ওয়ার্ক করি, অনেক মানুষের সাথে কথা হয়, যোগাযোগ হয়, দেখাশোনা হয়, অনেক প্রবলেম শুনি এবং চেষ্টা করি হেল্প করার, ইত্যাদি ইত্যাদি। তো এটা আমার কাছে খুব ভালো লাগলো এই কারণে যে দেখেন, ভালো মানুষ, ভালো ফ্যামিলি হওয়ার জন্য আপনার নামের শেষে চৌধুরী, সৈয়দ, শিক্ষিত, অশিক্ষিত এইগুলা দরকার নাই। ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে ভালো কোয়ালিটি থাকতে হবে, ফ্যামিলি থেকে শিক্ষা থাকতে হবে, যে রক্তের রিলেটিভদের সাথে রিলেশনশিপ থাকতে হবে। হ্যাঁ, ওদেরকে দেখাশোনার দায়িত্ব আপনার। হ্যাঁ, এইভাবে সুযোগ যখন আসবে, ইউ শুড রিয়েলি কাম ফরওয়ার্ড। হ্যাঁ, তো আমি ভেরি ইমপ্রেস, এবং আমি হয়তোবা সবাই চিনবেন না, যার জন্য আমি এবং মানে স্পেসিফিকলি নাম বলতে চাইতেছি না, বাট হৃদয়, তুমি আসলেও ভালো মানুষ। হ্যাঁ, এইটা তোমার ফ্যামিলির শিক্ষাটা এইখানে আমার কাছে ভালো মানুষের ডেফিনেশনের মধ্যে, ভালো ফ্যামিলির ডেফিনেশনের মধ্যে তোমরা পড়ো। এবং দেখেন, একটা এই যে মেয়েটার এঙ্গেজমেন্ট হয়ে গেল বা কি হলো, এগুলা ভালো কোয়ালিটি। একটা ফ্যামিলি যে রেসপন্সিবল ফ্যামিলি, তারা এই যে কি করলো, এই যে ভাইটা তার বাসায় নিয়ে গেল, কাজিনটা তার বাসায় নিয়ে গেল তাকে, কি করলো, ওর কি অসুবিধা হয় নাই? অবশ্যই অসুবিধা হয়েছে। ওদের বাসা যেটা নিছে, বাসাতে হয়তো বা কি, তো একজন এক্সট্রা মানুষ, এই অসুবিধা করেই মানুষের সাহায্য করতে হয়, রেসপন্সিবিলিটি ফুলফিল করতে হয়, নিজের অসুবিধা করেই করতে হয়, নিজের সুবিধা করে কেউ করতে পারে নাই। হ্যাঁ, সো এইটা এক জিনিস। আরেকটা কুইকলি বলবো যে সমাজে অনেক সময় আমাদের এই ধরনের সিনারিও আসবে। হ্যাঁ, আল্লাহ যাদেরকে চয়েস করেন তাদের কাছে এই সিনারিও পাঠাবেন। হ্যাঁ, যাদের কাছে চয়েস করেন না তাদেরকে হয়তো বা এই সুযোগগুলো আসবে না, এবং সুযোগ আসলেও ওরা কাজে লাগাইতে পারবে না। সো আমি মনে করি যেটা, যে ফ্যামিলি, ভালো ফ্যামিলি, খারাপ ফ্যামিলি বা শিক্ষিত অশিক্ষিত ফ্যামিলি, যদি আপনি আপনার ফ্যামিলির কাজে না লাগেন, আপনি ভালো ফ্যামিলি না। আপনি যদি সমাজের কাজে না লাগেন, আপনি ভালো কিছু না, আপনি সাকসেসফুল না। একটা মানে ওই যে শিক্ষিত অশিক্ষিত বলা হয়, আপনি কতটা মানুষের ছেলে বাচ্চাকে, মেয়েকে শিক্ষিত বানাইছেন, হেল্প করছেন। সো এই যে একটা জিনিস, আরেকটা কুইকলি বলবো যে সমাজে অনেক সময় আমাদের এই ধরনের সিনারিও আসবে। হ্যাঁ, আল্লাহ যাদেরকে চয়েস করেন তাদের কাছে এই সিনারিও পাঠাবেন। সো আমি মনে করি যেটা, যে ফ্যামিলি, ভালো ফ্যামিলি, খারাপ ফ্যামিলি, যদি আপনি আপনার ফ্যামিলির কাজে না লাগেন, আপনি ভালো ফ্যামিলি না। আপনি যদি সমাজের কাজে না লাগেন, আপনি ভালো কিছু না, আপনি সাকসেসফুল না। একটা মানে ওই যে শিক্ষিত অশিক্ষিত বলা হয়, আপনি কতটা মানুষের ছেলে বাচ্চাকে, মেয়েকে শিক্ষিত বানাইছেন, হেল্প করছেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।